রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শার্শার উন্নয়নের কারিগর, শার্শার গণমানুষের জননেতাবাসী, আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বলেছেন যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে অচিরে আমাদের প্রাণপ্রিয় নেতা শার্শার উন্নয়নের কারিগর জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে যশোর শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার 23 ফেব্রুয়ারি বিকেলে বাগাছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগাছড়া হাইস্কুল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ শার্শার গণমানুষের আস্থাভাজন শার্শার উন্নয়নের রূপকার জনাব মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি। এই সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর নাসিম জামান রিফাত, বাগাছড়া বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল আলম রিপন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবুল, কৈবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, মেহেদি হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। বিগত 18 বছর একসাথে যুদ্ধ করতে করতে আজকে মুক্ত হয়েছি। আজকে আমরা মুক্ত আকাশে দুটো কথা বলতে পারছি। আজকে আমরা এই জায়গায় এই যে দোয়া অনুষ্ঠান করতে পারছি, আমাদের কপাল। আর এদেশের আপামার ছাত্র জনতা, সকল জনতার আন্দোলনের ফল যে বদমাইশ খুনি লম্পট দখলদার আওয়ামী খুনিরা জগদ্দল পাথরের মতো এখানে পৌঁছেছিল। ভাই, আমার আপন ভাই মারা গেছিল। রফিক চেয়ারম্যান আপনারা ছিলেন। রফিক চেয়ারম্যানের মৃত্যুতে এই বাগাছড়ায় একটি মিলাদের উদ্যোগ নিয়েছিল এই আব্দুল কুদ্দুস বিশ্বাস সহ কায়বা বাগাছড়া সমস্ত বিএনপির নেতা কর্মী। আমি তখন বাসাতে, কুদ্দুস বলল, ভাই পারছি না। আমি সেই জল্লাদ, যে জল্লাদ এই বাগাছড়া ইউনিয়নে তাণ্ডব চালিয়েছে, বিএনপির নেতা কর্মীকে হাত মিলে পিটিয়েছে, বাড়ি বাড়ি চাঁদা তুলেছে, আমাদের নেতা কর্মীকে অত্যাচার করেছে। এখানে একটি উঠেছিল, একটু বাতাস উঠেছিল, ওর বাড়ি ভেঙে দেব, ওর ঘর বাড়ি লুট করবো। আমি বলেছি করা যাবে না, আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আমার তারেক রহমানের নির্দেশ, আমরা এই প্রতিশোধের রাজনীতিতে যাব না। আমাদের প্রতিশোধ তারেক রহমান যে 2 বছর আগে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা যদি আমরা সফলভাবে পালন করতে পারি, মানুষকে বোঝাতে পারি, কায়েম করতে পারি, এটি জয়ের মধ্য দিয়ে আমরা আমাদের সফল হব। আমরা আমাদের এদেশে আমাদের যে যুদ্ধ, আমাদের যে সংগ্রাম, আমাদের সফল হবে। তাই বন্ধুরা, আজকে কথা বাড়াবো না। আমি আবারও আপনাদেরকে এরকম একটি সভা আমরা করতে পারছি, শার্শা থেকে মোহাম্মদ বদরুজ্জামান, ইনফো টেলিভিশন।